মাত্র 3 মাসও হয়নি এই সরকারের বয়স। এই সরকারের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী, জাতির জনক, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চলছে। সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র মানে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। কারা করছে? একটা গোষ্ঠী, কতিপয় কিছু ব্যক্তি ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য, কায়েম করার জন্য, ফায়দা লুটার জন্য তারা দেশের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করছে। এখানে আপনাদের মাধ্যমে আমার উদাত্ত আহ্বান, অনুরোধ, আপনারা এখানে যারা আছেন সর্বদিক দিয়ে আপনারা জ্ঞানী, গুণী এবং আপনাদের দৃষ্টিভঙ্গি, মন মানসিকতা খুবই ইতিবাচক। আপনাদের মাধ্যমে সকলের কাছে আপনারা পৌঁছে দিবেন একটি বার্তা, সবাই যেন আমরা সচেতন হই। আমাদের আত্মসচেতন হওয়ার এখনই সময়, আমাদের কাজ করার সময়। এই নোংরামে, দলবাজির নামে নোংরামে, ব্যক্তি স্বার্থের নামে নোংরামে, এসব আর কোনোভাবে চলতে দেওয়া যায় না। আমরা কোনোভাবে কোনো ষড়যন্ত্রকে আমরা মধ্যস্থ করবো না। জননেত্রী শেখ হাসিনা উনি যেসব পদক্ষেপ নিয়েছেন, আমরা জীবন বাজি রেখে হলেও আমরা আমাদের কাজ চালিয়ে যাব এবং আপনাদেরকে আমরা পাশে চাই। আমরা দেশের জন্য, দশের জন্য কাজ করে প্রমাণ করে দিব জননেত্রী শেখ হাসিনা কি পারেন, কতটুকু উনি উপযুক্ত কন্যা জাতির জন্য বঙ্গবন্ধু। এখানে আরেকটি কথা এসেছে যে দাবি দেওয়া। আসলে দাবি দেওয়ার কিছুই নেই। আপনারা কল্পনাই করতে পারবেন না যে আপনারা দাবি দেওয়া যেগুলো বলেছেন, ইতিমধ্যে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এইসব বিষয়ে পদক্ষেপ নিয়ে ফেলেছেন। উনি আগে থেকে অবশ্যই আপনারা জানেন যে এই সরকার 1 মাস বয়স হওয়ার আগেই প্রবাসীদের জন্য ব্যাংক, সেটাও সংসদে পাশ করেছিল। উনি অনেক চিন্তা করেন, অনেক ভাবেন, সার্বক্ষণিক ভাবে, এবং ওনারা যে এভাবে আমরা ওনাদের কাছ থেকে যা কিছু শিখছি। আমার ছাত্র রাজনীতি আগে ময়মনসিংহ আনন্দময় নিয়েছে, যেগুলো কোনোদিনও আপনারা শুনেন নাই, আমিও শুনি নাই। আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতা এরকম বহুমুখী উনি পদক্ষেপ নিচ্ছেন। কাজে এখানে যেখানে সর্বোচ্চ প্রভাবশালী দুজন মন্ত্রী আছেন এবং আপনারা ইনশাআল্লাহ আপনাদের দুঃখ দুর্দশা মুছে হবে, এটুকু আমি বলতে পারি। আর একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সোশ্যাল ইকোনমিক ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার আমি ব্যক্তিগত উদ্যোগী করছি। এটা আইটি ইনফরমেশন বেস, এবং এখানে আপনারা যারা আছেন প্রবাসী বিশেষজ্ঞ, বিভিন্ন দিক দিয়ে বিশেষজ্ঞ, বিভিন্ন সেক্টরে আপনাদের সাথে আমরা যোগাযোগ করব। আপনারা তথ্য প্রযুক্তি দিয়ে এদেশের উন্নয়নে, দেশের কল্যাণে আপনারা পার্ট হবেন, আপনারা অংশীদার হবেন, এবং বাংলাদেশের ইতিহাসে আপনাদের নাম ইনশাআল্লাহ স্মরণ করে লেখা থাকবে যদি আমরা সেগুলো কার্যকরী করতে পারি বাংলাদেশে আপনাদের সহযোগিতা। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, কারণ আপনারা আমাদের মাননীয় মন্ত্রী দুজন মন্ত্রী মহোদয় ওনাদের বক্তব্য দিক নির্দেশনা শোনার জন্য গভীর আগ্রহ ব্যক্ত করছেন। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশের জননীতি মানুষ। ধন্যবাদ উস্তাদ আহমেদ রবি ভাইকে। মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার